মা 2-3 দিন পর্যন্ত বাজার পায় না, ঠিক মতো খাইতে পারে না। মায়ের ঘরের দরজার সামনে এসে একবারও জিজ্ঞেস করে না, মা তুমি কেমন আছো, মা তোমার কি প্রয়োজন। মাকে জিজ্ঞেস করে না, মার কোনো খবর নেয় না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ বান্দা, আমি আল্লাহ নির্দেশ দিতেছি, বান্দারে তোরা একমাত্র ইবাদত করবি আমার। কার ইবাদত করবি? আমি রব ছাড়া কারো ইবাদত করতে পারবি না। কারো পায়ের সামনে যায়া এই কপাল দিয়া সেজদা দিতে পারবি না। কোনো মূর্তির সামনে মাথা ঝুঁকাইতে পারবি না। কোনো গাছের সামনে না, কোনো সূর্যের সামনে না, চন্দ্রের সামনে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। নবী আপনি বলে দেন, আমি আল্লাহ আমার বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি। কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। ইনশা আমাদের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে, এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কথা কেনা? আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল না, নারীর পাগল না, বাড়ির পাগল না, সম্পদের পাগল না, ক্ষমতার পাগল না। আমরা আল্লাহর পাগল। আল্লাহ কবুল করে নেন। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে কিছু আমাদের যায় আসে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, আমরা আপনার পাগল হতে চাই। আল্লাহ আমাদের কবুল করে নেন। সেই আসমানের মালিক, জমিনের মালিক, বিশাল এই সাম্রাজ্যের মালিক। এই যে আল্লাহ আল্লাহ ডাক দিতেছেন, কত মানুষ আছে জীবনেও কোনোদিন আল্লাহরে ডাক দেয় নাই? আছে কি? আছে না? কোনোদিন একটু ডাক দেয় নাই, আল্লাহ কে ডাক দেয় নাই। আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক আল্লাহ বলতেছে, বান্দা সিদ্ধান্ত আমার, ইবাদত করবি আমার। কোন মানুষের ইবাদত করবি না, কোন মানুষের সামনে মাথা ঝুঁকাবি না, কোন মানুষকে আমার সাথে শরীক করবি না রে বান্দা। আর ইবাদত করার পরে আমি আল্লাহ নির্দেশ দিলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার সাথে? মা বাবার সাথে উত্তম আচরণ করবা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এ বান্দা, সাবধান সাবধান সাবধান। যখন তোমরা বড় হয়ে যাবা, তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, লাঠি ভর দিয়া হাঁটবে। কি ভর দিয়া? এই বাবাই তো একদিন শক্তিশালী বাবা ছিল। এই বাবার শরীরের ঘাম আতরের চেয়েও সুগন্ধি ছিল না? ছোটবেলা বাবার বুকে ঘুমাইতাম, ওই বাবার শরীরের ঘাম, শরীরের ঘামের ঘ্রাণ এখনো মনে পড়ে। ওই বাবার শরীরের গন্ধ এখনো ভুলতে পারি না। ওই বাবা অসুস্থ হলে কুলে করে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে যেত। ওই বাবা অসুস্থ হতো, নিজে ওষুধ কিনে, ওষুধ না কিনে বান্দা তার সন্তানকে ওষুধ কিনে দিত। ঠিক কিনা বলেন? নিজে দিনের পর দিন অসুস্থ থাকতো, কিন্তু ডাক্তারের কাছে যাইতো না। সন্তান অসুস্থ হয়ে গেলে বাবা আর সইতে পারতো না।
এক ভাইকে নিত এক কাঁধে, আর এক ভাইকে নিত আর এক কাঁধে, এক ভাইকে এক কাঁধে আর এক বোনকে আর এক কাঁধে। যখন আমরা হাঁটতে পারতাম না, ওই বাবাই তো হাত ধরে ধরে আমাদেরকে হাঁটা শিখিয়েছেন, ঠিক কিনা বলেন? বারবার পড়ে যেতাম, হাঁটতে পারতাম না। বাবা দৌড়ে যায় হাত ধরে বলতো, আমার বাবা লাভ দিছে, আমার বাবা লাভ দিছে। কত আদর করত বাবা। আর মা তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করছে, নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে, নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে। 2017 সনের ঘটনা। আমি একবার দেশের বাহিরে গেলাম। আমার এলাকার একজন যুবক মালয়েশিয়াতে থাকে। ওই মালয়েশিয়া যায়া বইয়ের নামে অ্যাকাউন্ট করছে, বইয়ের নামে সব টাকাগুলো বইয়ের অ্যাকাউন্টে পাঠায়, তার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়। মায়ের খবর রাখে না, মাকে ঠিক মতো বাজারও করে দেয় না। যখন আমি মালয়েশিয়া যাব, ওই মা আমার কাছে আসতে, বাবারে তুমি নাকি আগামীকাল মালয়েশিয়া যাইবা? বলি হ্যাঁ। শোনো, আমার ছেলেটা মালয়েশিয়া থাকে, আমাকে একটা ফোনও দেয় না, আমার একটা খবরও নেয় না, আমার বাজার করার জন্য 2টা পয়সাও দেয় না। আমি অসুস্থ, আমার চিকিৎসার জন্য একটা ওষুধও কিনে দেয় না। কিন্তু বাবারে, কতটা বছর হয়ে গেল আমি আমার সন্তানের সাথে কথা বলি না, তুমি একটু যায়া দেখে আমার সন্তানটা কেমন আছে। আমার কিছু দরকার নাই, আমার কলিজার টুকরাটা ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি মা তার জন্য দোয়া করি। আল্লাহু আকবার। আমি মালয়েশিয়া গেলাম, তার সন্তানের সাথে দেখা হইল, মায়ের কথা বললাম, তার তেমন কোনো অনুভূতি নাই, অনুভূতি নাই। এত কষ্ট পাইলাম যে তোর মা তোর কথা আমার কাছে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তুই তো তোর মায়ের কথা জিজ্ঞেস করলি না। কিন্তু আমি যখন দেশে আসলাম, ওই মা আমার বাসার আশেপাশে ঘোরাঘুরি করে আমার সাথে কথা বলার জন্য। কিন্তু আমি তো আর ওই মাকে বলতে পারি না, মা তুমি যে তোমার সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে বলছিলা, কিন্তু তোমার সন্তান তো তোমার কথা একবারও জিজ্ঞেস করে নাই। এই কথা আমি বারবার তাকে বলবো, কিন্তু চিন্তা করলাম যদি বলি তাহলে জনম দুঃখিনী মা আরো বেশি কষ্ট পাবে। কিন্তু ওই মা আইসা বলে, বাবা রে বলো না আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তান কি সুস্থ আছে, আমার সন্তান কি সুস্থ আছে? আমার সন্তান তো অসুস্থ হয় না, আমার সাথে যোগাযোগ করে না, আমি জানিও না কেমন আছে আমার কলিজার টুকরা সন্তান। আমি বললাম, মা আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান ভালো আছে। মা একটা মুচকি হাসি দিয়া বলে, বাবা রে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আমার সন্তানের জন্য দোয়া করি, আমার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ বিদেশের মাটিতে ভালো রাখুক। এই হলো জনম দুঃখিনী মা।